हाय स्टूडेंट्स वेलकम बैक टू माई चैनल। आज আমরা ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 6 নম্বর স্কুল ধূপগুড়ি হাই স্কুল এটা সলিউশন করতে চলেছি। ওকে চলো। একের দাগ ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 9:10 হলে লাভের হার কত? তাহলে ধরি ক্রয় মূল্য 9x টাকা, তাহলে বিক্রয় মূল্য 10x টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, নিশ্চয়ই লাভ হয়েছে। তাহলে লাভ সমান 10x মাইনাস 9x টাকা সমান x টাকা। এখন বলছে লাভের হার, লাভের হার কীরকম করে নির্ণয় করতে হয়? লাভের হার বা শতকরা লাভ সেটা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। যদি বলে দেওয়া থাকতো যে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, তখন কিন্তু এই লাভ বাই ক্রয় মূল্য হতো না, লাভ বাই বিক্রয় মূল্য হতো। কিছুই বলে দেওয়া নেই, অনলি বলা আছে কেবলমাত্র লাভের হার নির্ণয় করো। তাহলে লাভের হার সমান লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখানে লাভ কত? এক্স, ক্রয় মূল্য কত? 9x ইন্টু 100, এক্স এক্স কাটবে সমান 100/9, তার মানে 11.1%। ওকে চলো অপশান বি। দেখ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0,0 এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,4। তাহলে বৃত্তের ব্যাস কত হবে? যদি এটা বৃত্ত হয় কেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে? 0,0 আর বৃত্তের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 3,4। তাহলে এই যদি 0,0 এবং 3,4 দূরত্ব বের করি, ওটা কী পাবো? ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আগে বের করছি। ব্যাসার্ধ কী হবে না, এই দুটা বিন্দুর দূরত্ব। দুটা বিন্দুর দূরত্ব কীরকম করে বের করতে হয় না, প্রথমটা মাইনাস প্রথমটা তার হোল স্কোয়ার, মানে 3 - 0 তার হোল স্কোয়ার। আমরা 0 থেকেও 3 বিয়োগ করতে পারতাম, একই জিনিস। প্লাস 4 - 0 তার হোল স্কোয়ার সমান, আমি যদি বিয়োগ করি এটা থেকে এটা বিয়োগ করলাম, দ্বিতীয়টাও কিন্তু 4 থেকেই বিয়োগ করতে হবে, তখন 0 থেকে 4 বিয়োগ করা চলবে না। তাহলে এটা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 3 × 3 = 9, 4 × 4 = 16 সমান 25 সমান এটা 25 সমান 5 একক। একক এত একক, পুরোটাই একক একক লেখা হবে আর কি। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 5 একক। তাহলে ব্যাস কত হবে? বৃত্তের ব্যাস ব্যাসার্ধ থেকে 2 দিয়ে গুণ সমান 10 একক। অপশান সি। চলো নেক্সট। 3 ABCD সামান্তরিকের BAD সমান 75 ডিগ্রি এবং CBD সমান 60 ডিগ্রি, আর বের করতে বলছে BDC। এটা সামান্তরিক এঁকেই ফেলো। ABCD। এখন BAD এই অ্যাঙ্গেলটা বলা আছে 75 ডিগ্রি। CBD এসে যোগ করতে হবে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। বের করতে বলছি BDC এই অ্যাঙ্গেলটা কত? দেখো BAD যদি 75 হয়, BCD এটা হবে 75, কারণ সামান্তরিকের বিপরীত কোণ সমান। তাহলে এই BCD একটা ত্রিভুজ, তাহলে দুটা কোণ দেওয়া আছে 60 আর 75, মানে 3 নম্বর কোণটা অবশ্যই বের করতে পারবো, 180 থেকে দুটোর যোগফল। ওকে তাহলে চলো, তাহলে কোণ BCD সমান 75 ডিগ্রি। অতএব BDC সমান 180 মাইনাস 75 প্লাস 60। একদম ইজি অঙ্ক। 180 মাইনাস 5 7 × 13 কত হবে? 45 ডিগ্রি। ওকে তাহলে BDC কোণের মান হলো
45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। অপশান 45 ডিগ্রি, অপশান সি। আগেরটা হয়েছিল সি। চলো নেক্সট। দেখো একের দাগে 4, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য একক। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য সমান, মানে এটা সমান এটা, এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? এ একক, এটাও এ একক। তাহলে অতিভুজ বের করতে পারবো, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কী হবে? 2a স্কোয়ার সমান কী হবে? √2, আর এ স্কোয়ার ছিল, স্কোয়ার আর রুট চলে গেল। তাহলে তিনটা বাহু হয়ে গেল কি কি? এ এ আটা হচ্ছে √2a। তাহলে পরিসীমা বের করতে পারবো। তাহলে পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল, অতএব পরিসীমা সমান a প্লাস √2a। এ যোগ করলে কত হবে? 2a প্লাস √2a। এখান থেকে যদি আমি √2a কমন নিয়ে নেই, তাহলে 2 থেকে √2 চলে গেলে একটা √2 থাকে, কারণ 2 সমান √2 গুণিত √2। আর এখান থেকে √2a চলেই গেছে, কিছুই নেই, তাহলে 1। আর উত্তরে সাজানো আছে কীরকম? √2 প্লাস 1 শেষে এ, এরকমভাবে আছে, এত একক। অপশান হচ্ছে বি ফর বোম্বে। চলো নেক্সট। দেখো 2-1 20%, 10% এবং 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় হিসাব করি। তাহলে প্রথমে 20% বের করতে হবে, তারপরে 10%, তারপরে 5%। তাহলে ধরি প্রথমে মূল্য ছিল 100 টাকা, তাহলে 20% ছাড় দেওয়ার পর মূল্য কত হবে? 100 বিয়োগ 20 সমান 80 টাকা। এটা 20% ছাড় হলো। এরপরে কত পার্সেন্ট ছাড় বলা আছে? ওটা 10% ছাড়। 10% ছাড় দেওয়ার পর মূল্য কত হবে? 80-র 10%, তাহলে 80 গুণিত 10/100, এটা 80-র 10%। 80 থেকে বিয়োগ হবে এত টাকা, 0,0,0,0, তাহলে 80 থেকে আট গেলে 72 টাকা। আবার বলছে 5%, সেটা কার 5%? এই 72 টাকার 5%। তাহলে 5% ছাড় দেওয়ার পর মূল্য, ছাড় দেওয়ার পর মূল্য 72 বিয়োগ 72 গুণিত 5/100, 5 দিয়ে 5 20, 100, 2 দিয়ে 10, 2 দিয়ে 36 টাকা, আর কাটবো নি। 72 বিয়োগ 3.6, তাহলে 72 থেকে 3.6 গেলে 68.4 টাকা। তাহলে এটা 20%, 10%, 5%, 3 প্রকার ছাড় দেওয়া হয়ে গেল। তাহলে সমতুল্য ছাড়, এই মোট প্রথমে যে মূল্য ছিল সেটা থেকে বিয়োগ করলেই হবে। তাহলে সমতুল্য ছাড় সমান 100 বিয়োগ 68.4%, তাহলে কত হবে? 31.6%। ব্যাস, চলো নেক্সট। দেখো এবিসি ত্রিভুজের বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি, কিউ, আর। তাহলে ত্রিভুজ এঁকেই ফেলো। এ বি সি একটা ত্রিভুজ, যার বিসি হচ্ছে মধ্যবিন্দু পি, সিএ কিউ আর এবি আর। তাহলে পি, কিউ, আর তিনটা মধ্যবিন্দু বলে দেওয়া আছে। এসি সমান 21 সেমি, এই পাশটা 21 সেমি পুরোটা। এসি বিসি সমান 29 সেমি, নিচটা 29 সেমি। আর কি আছে? এবি সমান 30 সেমি, এটা 30 সেমি। এখন বলা হচ্ছে কি এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা, এ আর পি কিউ, তার মানে এটা যোগ করতে হবে। এই যে চতুর্ভুজটা এর পরিসীমা নির্ণয়। আমরা দেখো এ আর বের করতে পারবো। এ আর সমান কত হবে না 30/2, অর্ধেক বলে দিয়েছে, মধ্যবিন্দু বলে দেওয়া আছে, তাহলে এটা 15 সেমি।
এ আর পেলাম, সেদিক থেকে এ কিউও পাবো। এ কিউ সমান 21/2 সমান 10.5 সেমি। আমাদেরকে এখন বের করতে হবে আরপি আর পিকিউ। দেখো এখানে এ বি আর বিসি এর মধ্যবিন্দু কত কত, আর এবং পি। তাহলে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক 20 উপপাদ্যে ছিল। তবে পি আর এর মান কত হবে তাহলে? আর পি বা পি আর তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তৃতীয় বাহুটা কে? এসি। এর মান কত? 21, এর অর্ধেক, তাহলে 21/2 সমান কত হচ্ছে না, এটাও 10.5 সেমি। ঠিক একই রকমভাবে পি কিউটা লক্ষ্য করো, পি কিউ এটা হচ্ছে এ বির অর্ধেক। এ বি কত ছিল? 30/2 সমান 15 সেমি। তাহলে পরিসীমা এবারে পেয়ে যাবো এই এ আর পি কিউ। এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা, চারটা বাহুর যোগফল করে দেবো, বিপরীত বাহুগুলো সমান সমান আছে যদিও। তাহলে 15 যুক্ত 10.5 যুক্ত 10.5 যুক্ত 15 কত হবে? 15 15 30, আর এখানে 10.5 10.5 21, 30 21 51 সেমি। ওকে, ব্যাস চলো নেক্সট। দেখো 2-4 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস। তাহলে একটা বর্গক্ষেত্র যদি আঁকি, বর্গক্ষেত্রের সব বাহু সমান, তার পরিবৃত্ত এইটা, এর ব্যাস নির্ণয় করতে বলছে। আচ্ছা, কোণাকোণি যদি যোগ করে দিই এটা কী হবে? বর্গক্ষেত্রের কর্ণ। আর ওটা বৃত্তের কি? বৃত্তের ওটা ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ বের করলেই পরিবৃত্তের ব্যাস পেয়ে যাব। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2 ইন্টু বাহু। বাহু দেওয়া আছে কত? 5, তাহলে √2 গুণিত 5 সেমি সমান কত হবে? 5√2 সেমি। তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণ বের করে ফেলেছি, ওটাই বৃত্তের ব্যাস। অতএব নির্ণেয় বৃত্তের ব্যাস সমান 5√2 সেমি। চলো নেক্সট। দেখো 2-5 একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে 10। শ্রেণীর মধ্যবিন্দু মানে কি না, মধ্যবিন্দু সমান কি হয়? মধ্যবিন্দু বলে দেয়। মধ্যবিন্দু মানে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2। এটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়ের কেস। এবার প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে 6। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কীরকম? শ্রেণী দৈর্ঘ্য সমান উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে, মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে আমরা কী করব? ধরি উচ্চ সীমা, আর কিছু দেওয়া আছে না, এক্স ও নিম্ন সীমা ওয়াই। তাহলে কী হবে? এক্স প্লাস ওয়াই বাই 2 সমান কত? 10, কারণ যে বলে দেওয়া আছে শ্রেণীর মধ্যবিন্দু 10, বা এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 20। এটা 1 নম্বর। আবার বলা আছে কি শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। উচ্চ সীমা কত? এক্স মাইনাস ওয়াই সমান কত? 6, এটা 2 নম্বর। আমার চাইছে কি নিম্ন সীমা, তার মানে ওয়াইটা চাইছে। তাহলে কি করব না, এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 20, আর এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 6। চিহ্ন বদলে দাও, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে,
তাহলে 2y সমান 20 থেকে 6 গেলে 14 বা y সমান 7, অতএব নিম্ন সীমা 7। ব্যাস, চলো নেক্সট।